সম্প্রতি বিএনপি আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় চিত্রনায়িকা অপু বিশ্বাস আলোচনায় উঠে এসেছেন। একই সঙ্গে তাঁর এই উপস্থিতিকে সহজভাবে নেননি বিনোদন জগতের অনেকেই। এ প্রসঙ্গে চিত্রনায়িকা পরিমণি অপু বিশ্বাসকে পল্টিবাজ ও সুবিধাবাদী আখ্যায়িত করে তীব্র সমালোচনা করেছেন সোশ্যাল মিডিয়ায়। এরপরে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন পরিমণি। অপু বিশ্বাসের ফ্যান ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে পরিমণিকে নিয়ে দিচ্ছেন একের পর এক পোস্ট। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মন্তব্য করে কেউ লিখছেন, আহা, আগে তো কত প্রেম দেখেছে দুজনের মধ্যে, হঠাৎ করে শত্রু হয়ে গেল কবে দুজনে? নিশ্চয়ই অপু বিশ্বাস আপনার মতো জামাই বদল করেন না। আবার কেউ বলছেন, অপু বিশ্বাস তো তাও দল বদলেছে, কিন্তু পরীর মতো তো 6 মাস পর পর জামাই বদলাই নাই অপু বিশ্বাস। জামাই বদলানোর চাইতে কিন্তু দল বদলানো ভালো। পরিমণি। জানা গেছে, গত 4 সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক নীরব হোসেন। এ ঘটনাটি রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত করে, কারণ এর আগে অপু বিশ্বাস একসময় আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশগ্রহণ করতেন। এমনকি তিনি দলটির থেকে নির্বাচনী মনোনয়নও চেয়েছিলেন। তাই তার বিএনপির অনুষ্ঠানে যোগদান অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত এবং বিব্রতকর। আর এ ঘটনাকে উদ্দেশ্য করে 5 সেপ্টেম্বর সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেন পরিমণি। তিনি লিখেছেন, আগে ছিল 6 মাস হিন্দু, 6 মাস মুসলিম, এখন 6 মাস আওয়ামী লীগ, 6 মাস বিএনপি। পল্টিবাজ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস একটা। যদিও পরিমণি সরাসরি অপু বিশ্বাসের নাম উল্লেখ করেননি, তবে অপু বিশ্বাসের অনুসারীদের মন্তব্য, পরিমণি কথাটি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়েই করেছেন। এরপরে অপু ভক্তদের তোপের মুখে পড়েন পরিমণি। নাহিদার স্মৃতি, দেশ রূপান্তর।